বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে বেগম খালেদা জিয়ার সঙ্গে। Oh, that's a beautiful delivery. The bowler really unlucky to not get an edge on that one. The batsman should watch the ball closely and get in line with the ball. পক্ষ থেকে যে ব্যারিকেডের কথা আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে এটি সংরক্ষিত, এখনো পর্যন্ত সেই সংরক্ষিত রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা ভিতরে যাওয়ার আগ্রহ প্রকাশ করি এবং ভিতরে যে পরিস্থিতি সেটা একটু যারা সাধারণ দর্শকরা রয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন তাদেরকে দেখানোর জন্য সেই আমরা যে প্রচেষ্টা সেটা আমরা নানাভাবে দেখিয়েছি, কিন্তু আমরাও যাওয়ার যখন আগ্রহ প্রকাশ করি ঠিক তখন কিন্তু সেই সুযোগটা আমাদেরকে তাদের পক্ষ থেকে বিনয়ের সঙ্গে বলা হয় যে তাদের এখানে এই যে দাফন যে কার্যক্রম এবং দাফন প্রক্রিয়া তাতে করে তারা নানা রকম প্রস্তুতি নিয়েছিল এবং সেসব প্রস্তুতি এবং আরো আনুষঙ্গিক নিরাপত্তা সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত তারা সেই ক্লিয়ারেন্স তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি যে ভিতরে সাধারণ কিংবা সংবাদকর্মীদের উপস্থিতি অনেকটা নিয়মিত যেভাবে আমরা কভারেজ করি সেরকম করার সেই সুযোগটা কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। তার অর্থাৎ তাতে বোঝা যাচ্ছে যে এখানে যারা নেতাকর্মীরা এসেছেন কিংবা বিএনপির যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যারা ভক্ত অনুরাগীরা এসেছেন দেশের নানা প্রান্ত থেকে আজকে জানাজায় অংশ নিয়েছিলেন লাখো লাখো মানুষ, তাদের অনেকেই এখনো এই সংসদ ভবন এলাকার চতুর্পাশে অবস্থান করছেন। কোন সাইড দিয়ে ঘুরবে? তোর সাইড থেকে শুরু কর। তাদের থেকে ভিতরে যেতে দেওয়া হবে সেই ধরনের কোনো আভাস এখন পর্যন্ত আমাদের কাছে নেই। যদিও চতুর্পাশে আমরা যদি লেক পাড়ের চতুর্পাশটাকে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন যে মানুষের সেই উপস্থিতি আমরা দেখছি। কেউ অজু করছেন, অজু করে আশপাশের বিভিন্ন জায়গায় কেউ নামাজ আদায় করে নিচ্ছেন, বিভিন্ন ভাবে তারা তাদের স্রষ্টার কাছে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া করছেন। তারা মনে করছেন বেগম খালেদা জিয়া যেভাবে করে মানুষ মাটি এবং মানুষের কাছে মানুষের কাছে একটা জনপ্রিয়তা পেয়েছিলেন, এমন জনপ্রিয় মানুষ হওয়ার জন্য, এমন জনপ্রিয় নেত্রী হওয়ার জন্য কিংবা দলের প্রধান হওয়ার জন্য এমন করেই কাজ করতে হয় যেভাবে কাজ করলে বাংলাদেশের মানুষের প্রিয় হওয়া যায়, বাংলাদেশের স্বার্থের জন্য আপোষহীন থাকা যায়। যে কোনো বিষয়ে তাদের যে নেতৃবৃন্দ কিংবা রাজনীতিকদের বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে অনেক কিছু করে ফেলা যায়, কিন্তু এই দল এই রাজনীতির মাধ্যমে যেহেতু দেশটা চলে সে কারণে যে পক্ষ থেকে আমরা আসলে এই মুহূর্তে শোকাহত এবং আমরা মর্মাহত সত্যিকার অর্থে শুধু আমরা নয়, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একজন পরিচ্ছন্ন দলের নেত্রী থেকে তিনি দেশের নেত্রী হয়েছে। Straight through, fantastic bowling. And there comes the famous salute. Wonderful to watch. Slips in place. Got him, that's a stunner, out for a duck. The field inside is ecstatic after that breakthrough.
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার জন্য সমবেত হয়েছেন সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন বিবিসি বাংলার পর্দায়, বিবিসি বাংলার ফেসবুক লাইভে এবং ইউটিউব চ্যানেলেও এই লাইভটি হচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন হিসেবে যিনি দীর্ঘ সময় দলটির নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া And equally well played by the batsman. গতকাল ৩০শে ডিসেম্বর মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর বাংলাদেশের সরকার এবং বিএনপির পক্ষ থেকে Nicely placed শোক for the gap. জানিয়ে বিভিন্ন Batsman should be looking কর্মসূচি through গ্রহণ here. করা হয়। আজকের দিনটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোকের কর্মসূচি নেওয়া হয়েছে। দুপুর 2টায় সময় নির্ধারণ করা হয়েছে খালেদা জিয়ার জানাজার জন্য। এবং সেই জানাজায় অংশ নিতে শমশেরপাড়ার দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের সড়কগুলোতে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়েছে। And it is এবং ভোর থেকেই তারা view. মানিক মিয়া অ্যাভিনিউ সহ Oh, he's clocked that for a six. That's a great hit. Fantastic batting that. Great execution. Carved away through the gap for four. That is smart batting. What a shot. That ball deserved a boundary. The fielding side is ecstatic after that breakthrough. Left alone. Outside off, and the batsman does well not to follow it. I tell you what, the slow ball won't be a bad option on this pitch. Let's this one go. Good leave. Very lucky to get away with that one. That's skillful bowling. That was a moral victory for the bowler. Easy enough for the batsman to play for a single or a two if they run well. নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা That was a poor throw. বিভিন্ন Needs to be a রাষ্ট্রের lot more সাফল্য accurate. হয়েছে। তার জানাজার নামাজ পড়ান Poor জাতীয় running দলকে between the wickets. সাইফুর Really রহমানের poor. খতিব মুফতি আব্দুল মালিক।
Continues the call and well taken এমনিও by Brazil. Fielding side is ecstatic after that breakthrough. এই সময় খালেদা জিয়ার জানাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Spinner brought into the attack. দৃশ্যের অবতারণা হয় মানিক মিয়া I tell you what, he uses the crease well to play the spinners. জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি ও বাংলাদেশ খেলাফত মজলিসের Outside আমির off, and the batsman does well not to follow it. চিরনেত্রীর কফি নিজের কাঁধে Maybe a little bit on the surface for the bowlers. বিদায় He's জানানোর also good এই for batting. মুহূর্তটি উপস্থিত লাখো মানুষের মাঝে সূচের আবহাওয়াকে Loose shot, he's thrown his wicket away. Fielding side is ecstatic after that breakthrough. জানাজা শুরুর আগে চিরনেত্রীর স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আশা ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন অপরিহার্য। Found the gap beautifully, and that races away to the boundary again. এই সময় লিখিত বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতিতে উঠে আসা সহ বিভিন্ন তথ্য তুলে ধরেন নজরুল ইসলাম That ball deserved a এরপর boundary. ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চেয়ে নেন এবং মরহুমা যেন Tremendous চির hit this. সুখী হন That's a সেই crown জন্য catcher. That's সবাইকে a six. দোয়া করার অনুরোধ জানান। এদিন সকাল থেকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের brilliant নামে shot. জানাজার স্থল Perfectly executed. আশপাশের এলাকা মানিকপুর এভিনিউ ছাড়িয়ে জনস্রোত, আমার বাড়ি, আসাদ গেট, পান গেট এবং 4 runs played into the gap very beautifully. শিলপুরি এজেন্ট Plenty happening out there. Fielding captain needs to calm his bowlers down before the umpire interferes. Lovely timing, ball hitting the sweet spot. That is glorious. Perfect timing. And placement. রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন। Incoming voice call from Harper Dawn 601. ঘড়ি বাজালে রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোরে বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা মারা গেছেন। তার মৃত্যুর পর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার জানাজানি বাসনের জন্য যে নির্ধারণ করা হয়েছে আগামীকাল বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তার রাজনৈতিক দল বিএনপি 7 দিনের শোক ঘোষণা করেছে এবং এই 7 দিনের শোকের সময়টা আগামী কর্মসূচির মধ্যে দিয়ে পালন করবে বলে জানিয়েছে। খালেদা জিয়ার জানাজা এবং দাফন বুধবারে হচ্ছে, দাফন করা হবে তার স্বামীর কবরের পাশে। ঢাকায় সংসদ ভবনের লাগোয়া যে চন্ডিমা উদ্যান রয়েছে, যার একটি অংশ জিয়াউর রহমানের মাজার বা সমাধিস্থল হিসেবে পরিচিত, সেই জায়গায় জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন অন্তত 1 মাসের বেশি সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। বুধবার বিকেল 3টা 3 মিনিট
নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকরা এই জানাজায় অংশগ্রহণ করেন। বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালিকের ইমামতে শুরু হয় জানাজা। তার আগে শুধু মানিক মে অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেয় Oh, that's জানাজায় picked up. অংশ নিতে। And straight into the crowd for a six. আশপাশের সব এলাকা। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা পাঠায় ভারত। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোক বার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। বিএনপি চেয়ারপারসন পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এই খবর জানায়। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ঘোরানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফিরোজয় নেওয়া হয়। বুধবার সকাল ৯টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয়। Well bowled past the edge of the bat. Tell you what, that previous delivery must be playing in the batsman's head. রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে ইনফিনিটিতে হাতে মাকে কবরে রেখে আসতে তাই খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল, কানায় কানায় পূর্ণ সংসদ ভবন এলাকা, এক কাতারে সব রাজনীতি করে নেতা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ছুটে আসেন পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস। মায়ের কফিনের পাশে বসে কোরআন পড়লেন নেতৃত্বে নজর করে হৃদয় আসছেন প্রশংসা। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক বার্তা নিয়ে ব্রিটিশ সাংবাদিকের বিস্ফোরক মন্তব্য। মহানুভবতার প্রকাশ নাকি গভীর কমিশনের অংশ প্রশ্ন বার্কম্যানের। I tell you what, that shot looks even better in the replay. Lovely timing. সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ বিদায় সব আনুষ্ঠানিকতা। রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরমুদ্রায় শায়িত করা হয় তাকে। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। Spinner back, I think that's a good move. 3 মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব, Beautiful shot by the batsman, that's four more. নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়াও বিদেশি কূটনীতিকরা অংশ নেন জানাজায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব। তার আগে শুধু মানিক মে অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে। Gorgeous shot, found the middle of the bat there. এরপরই জিয়া উদ্যানে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনের মরদেহ বহনকারী গাড়িটি। সেখানে দাফন কার্যক্রম শেষে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে গান স্যালুট দেওয়া হয় দেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। এরপর তার কবরে একে একে পুষ্পস্তবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো জাতি। আরাফাত ইসলাম, বিএনপি নিউজ। খালেদা জিয়াকে কাঁধে তুলে সশস্ত্র Poor running between the wickets, really poor. আসছে লাল সবুজ পতাকা মোড়ানো কফিন, যেই লাল সবুজ দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন বুনেছিলেন, আপসহীন ছিলেন যেই দেশের মানুষের জন্য, সেই দেশের জন্য, সেই লাল সবুজ পতাকায় মুড়িয়ে তার কফিনটা নিয়ে আসা হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য। দর্শক, কফিনের উপর থেকে যে লাল সবুজ জাতীয় পতাকা, সেই পতাকা সরিয়ে ফেলা হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিতের যত কার্যক্রম নামছেন। তার মাকে নিজ হাতে তিনি কবরে সমাহিত That was a good ball.
And equally well played by সাবেক the batsman. তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিনি দীর্ঘদিন সুস্থ ছিলেন। কিছুক্ষণ আগেই তার জানাজা শেষ করে কবরে নিয়ে আসা হয়। কবরে নামানো হচ্ছে দর্শক। এই হৃদয় বিদারক এই দৃশ্য সাথে হতে হচ্ছে দেশবাসীকে। তারেক রহমান কবরে নামলেন, মাকে নিজের হাতে শুয়ে দিলেন। বিএনপির দলীয় যে পতাকা, সেই পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে কবর, যেন কেউ ভিতরে না দেখতে পারে, কবরটা খুলে দিতে পারে। Glorious, সেই কাজটুকু absolutely এগুলো শেষ glorious. করছেন সন্তান নিজ হাতে। তারেক রহমানের ফেরা নিয়ে কত গুঞ্জন ছিল, ফিরবেন কি ফিরবেন না। অবশেষে তিনি আসলেন। তার মা বেঁচে থাকতে তিনি দেশে ফিরলেন। মায়ের কাছে গেলেন, মাত্র 5টি দিন তার সান্নিধ্য পেলেন। হয়তোবা তারেক রহমান চিন্তা It's a full করেছিলেন, house here, and কল্পনা what an করেছিলেন atmosphere তার we've মা had for সুস্থ this হয়ে match. আসবেন, তার হাসি মাখা মুখটা দেখবেন। খালেদা জিয়া But ফিরলেন that's a ঠিকই। massive six, made a cracking sound at the back. শেষ বিদায় জানানো হচ্ছে খালেদা জিয়াকে। তারেক রহমান নিজে তার মায়ের শেষ বিদায় জানাচ্ছেন, কবরে শুয়ে দিয়েছেন প্রিয় He মাকে, looks in good touch. জন্মদাত্রী মাকে শুয়ে দিলেন Let's তারেক see when the রহমান bowler prefers to bowl চিরদিনের from জন্য, this end. যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবেন না, কোনোদিন ফিরবেন না। Oh, medium, and the batsman's played all around that one. আর কখনো পাওয়া হবে না তারেক রহমানের। পুরো দেশ জুড়ে বইছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শোক। তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশ বিদেশ থেকে শীর্ষ নেতৃত্ব, কূটনৈতিক ও বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি দল পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এই ধারাবাহিকতায় বুধবার ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেলা 11:55 ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকার ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বিমানবন্দর থেকে তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে যাত্রা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা সফরে আসবেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এর আগে 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। এদিকে এই দিন সকাল 10:45 ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরকার আয়াব সাদিক। নাফের দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজধানী এবার কেয়ার হাসপাতাল থেকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে গুলশানের বাসায় আনা হয় তার মরদেহ। তাই তো কফিনের পাশে দাঁড়িয়ে কোরআন পাঠ করেন তার ছেলে যে দৃশ্য নজর কেড়েছে সবার। বুধবার সকাল 9টার কিছু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এবার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এ সময় খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে দেখা যায় ছেলে তারেক রহমানকে। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিকমের অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়াও বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু হওয়া এই সম্পর্কটি সময়ের সঙ্গে আরো জটিল হতে শুরু করে। বালুর ট্রাক দিয়ে বাসভবন অবরুদ্ধ করা, একের পর এক মামলা এবং শেষ পর্যন্ত কারাবরণের মুখে পড়তে হয়। এর সঙ্গে নানা উস্কানিমূলক বক্তব্য তো ছিল। বিশেষ করে 2008 সালের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নানাভাবে অপদস্থ, হয়রানি ও দমন করা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি ও মানবাধিকার সংস্থাগুলো। এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও একাধিকবার রাজনৈতিকভাবে বিতর্কিত মন্তব্য আসে ক্ষমতাসীনদের দিক থেকে। 2023 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা উল্লেখ করে এমন বক্তব্য দেন যা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে সেই শেখ হাসিনাই গতকাল খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন। শুধু তাই নয়, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের
that তার breakthrough. পরিবারের সুখবার্তাকে সন্তানের চোখে দেখার কথা জানান। বার্ডম্যান লেখেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারাবন্দী করতে সক্ষম হলেও বিএনপিকে ঘিরে ফেলার চেষ্টা সফল হয়নি। এমন বাস্তবতার পর ক্ষতস্থলে দেওয়া শোক ও উদার মন্তব্যগুলোকে কিভাবে মূল্যায়ন করা হবে I tell you what, he প্রশ্ন uses the থেকেই crease যায়। well to তার play the মতে এটি spinners. সৌজন্য ও মহানুভবতার প্রকাশ নাকি গভীর কৌশলের বহিঃপ্রকাশ? Feeling silent, ecstatic after that breakthrough. খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা শোকবার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। জান্নাত, যুগান্তর নিউজ। Muscle, a magnificent shot for four. That's an amazing shot. Beautiful timing. Spinner brought back from the other end. That's a six. The power is extraordinary. Goes to a splendid 50. Good innings and gets a grand applause. He looks in good touch. He's growing in stature as well in this innings. That's a beautiful shot. And in the gap too. That was a good ball and equally well played by the batsman. Straight into his hands. Poor running between the wickets, really poor. Well, that is glorious, absolutely glorious, perfect timing. That gone to side the boundary. Tell you what, the slow ball won't be a bad option on this pitch. And he decides not to take the review. Slips in place.